হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি জিহাদ আজকেও চলে আসলাম একটা নতুন নাটকের রিভিউ করতে। নাটকের রিভিউ বলতেই খারাপ ভালো তো দুইটাই থাকবে। তো আজকে যেটা করব সেটা একটু ভালোর দিকে, কারণ ভালো নাটকের তো কথা হয় না। কালকে যেটা করলাম সেটা একটু কপি লাগছে, বাট আজকের যে নাটকটা একটু আমার কাছে ভালো লাগছে। আর্টিস্টগুলো অনেক ভালো। যে আর্টিস্টগুলো আপনারা থাম্বনেলে অবশ্যই দেখছেন, যারা লিড করতেছে পার্থ আর আয়েশা, তো তারা দুইজনই ফ্যাবুলাস অ্যাক্টিং করে, খুবই জোস অ্যাক্টিং করে, খুবই ভালো লাগে তাদের অ্যাক্টিং। তো আপনারা যদি তাদের দুজনের অ্যাক্টিং রেগুলার দেখতে চান তাহলে তো অবশ্যই তাদের বেশি বেশি ভিউ এবং তাদের জুটিটাই করতে হবে। আমার কাছে এই জুটিটা ফার্স্ট অনেক ভালো লাগলো। আমি এর আগেও তাদের নাটক দেখছি, বাট এইবার একটু আলাদাভাবে আর কি দেখতেছি, কারণ তাদের জুটিটা খুবই ভালো লাগতেছে। আর আয়েশা একটা জোন ভেঙে আরেক জোনে আয়েশা অ্যাক্টিং করা খুবই জোস। তো তারপরেও আমি বলবো এই নাটকটা আসলে যে নাম, সে নামটার উদ্দেশ্য বলতেছি। নামটা হলো আলো। যে আলো নামটা দেওয়ার দুইটা উদ্দেশ্য আছে। একটা, ফার্স্ট, নাটকের নাম আলো দেওয়ার রিজন হলো যে নায়িকার নাম আলো থাকে। আর দ্বিতীয়ত হলো এই আলোটা হলো ইসলামিক দিক থেকে যে আলোকিত, কাউকে আকর্ষণ করা, দেখা যায় যে বা একদম এক পথ থেকে আরেক পথে নিয়ে আসা, ইসলামিক দিকে নিয়ে আসা, এই দিক থেকেও একটা পজিটিভ দিক দেখানো হয়েছে। এই নাটকটা পুরোপুরি ইসলামিক মাইন্ডেড একটা নাটক, ইসলামিক নাটক। এটা আই থিঙ্ক এই টাইমে নাই করে এটা আরেকটু আগে এক্সপেক্ট করাটা হয়তোবা সবাই চাইতো, কারণ ঈদের টাইম গেছে আমাদের। তো ঈদের টাইমটার সময় যদি এই নাটকটা, এখনো অনেকের মনে ঈদ ঈদ আছে, কারণ ঈদ তো এখন পর্যন্ত যায় নাই সবার মন থেকে। তো ছুটি কেবল শেষ হয়েছে, কেবল সবাই অফিসে যাওয়া শুরু করছে, বেশি দিন হয় নাই। তো এর জন্য হয়তোবা এখন আপলোড করছে, বাট আমি এক্সপেক্ট করছিলাম এটা আরো আগে, কারণ নাটকটাও সুন্দর, প্লাস ইসলামিক একটা নাটক। খুবই ভালো লাগছে নাটকটা। যে একটা ফটকা ছেলে, ফটকা বলতে এলাকার পাতিমাস্তান বলতে পারেন, বকাটে বলতে পারেন, তারপরে আরো যা যা বলা যায় আর কি এলাকার ভিতরে। তো এরকম টাইপের একটা ছেলে যে কিনা রাস্তায় মারামারি করে, বড় ভাই, নিজের বড় ভাই, আপন বড় ভাইয়ের কে নিয়ে যে মারামারি করে। তারপরে তারা দুইজন তার মাকে অনেক অত্যাচার করে। অত্যাচার বলতে এরকম না যে সে মাকে মারে, মার কথা শুনে না। তো মানুষ অনেক সময় নেগেটিভ নেয়, তো এর জন্য আগেই পজিটিভলি বলে নিলাম। কারণ দেখা যাচ্ছে যে একটা নাটকে রিভিউ দিচ্ছি, তো এখানে যদি আমার কোনো একটা কথার কারণে এটা অন্য মিনিং লাগে, পরবর্তীতে নাটকে যায় অন্য মিনিং হয়, সেটা অনেক ভাই খারাপ জিনিস। যাই হোক, তো মার কথা শুনে না দুই ছেলের এক ছেলেও, তো তারা রাস্তায় মারামারি করে, মানুষের হাত পা ভাঙ্গা ফেলে। তো এই টাইপ অফ একটা ছেলের কাহিনী যে আর কি এইগুলা করে বেড়ায়। তো এখন বিষয়টা হচ্ছে নায়িকা একজন ডাক্তার, সে ইসলামিক মাইন্ডের, তার বাবার একমাত্র মেয়ে। তো এই যে এখানে সে খুবই নামাজি এবং খুবই ভদ্র একটা মেয়ে দেখানো হয়েছে। আমি যতটুকু জানি আয়েশা নর্মালিও ভদ্র মেয়ে, সে ওইরকম ভাবে ড্রেস আপ করে, খুব ভদ্র একজন মেয়ে। আমার প্রেক্ষাপটে আমি যতটুকু রিসার্চ করে জানতে পারছি, তো এর জন্য আর কি বলতেছি, সে ওরকম ভাবে সামাজিক ভাবে চলাফেরা করে। তো এই জিনিসটা আয়েশার এমনিও আমাদের খুব ভালো ভালো লাগে আর কি, যে সে একজন মিডিয়া পার্সন হয়ে এইভাবে চলাফেরা করে। যাই হোক, এখন আমরা নাটকে ফিরে আসি। আসলে এখানে দেখানো হয়েছে যে একটা বখাটের ছেলেকে ইসলামিক দিকে নিয়ে আসে, ইসলামিক মাইন্ডে নিয়ে আসে, এবং একমাত্র রিজন হয় নায়িকা। তো একটা কথা আছে যে একটা মেয়ে চাইলে একটা ছেলেকে একদম ধ্বংস করে ফেলতে পারে, আবার একটা মেয়ে চাইলে একটা ছেলেকে একদম ভালোর পথে নিয়ে আসতে পারে, ধ্বংস থেকে ভালোর পথে নিয়ে আসতে পারে। তো এই নাটকে এটাই দেখানো হয়েছে, এটাই মূল মোটিভ ছিল, যে একটা ধ্বংস ছেলেকে আয়েশা কিভাবে ভালোর পথে আনে। সেটা আসলে ফার্স্টের দিকে তো এরকম কোনো ইন্টেনশন থাকে না তাদের মধ্যে রিলেশন বা এরকম কোনো কিছু। সে মাথা ফাটায় হসপিটালে যায়, তার ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্টের সময় নায়িকাকে ভালো লাগে, এই কারণে দেখা যায় যে নায়িকার পিছনে ঘোরাঘুরি করতে থাকে।
তো যখন দেখে ঘোরাঘুরি একটা ইসলামিক মাইন্ডে, আসলেও কিন্তু মানে ইসলামিক মোটিভের মধ্যে এরকম নাই যে একটা মেয়ে একটা ছেলের সাথে মানে মানে ফলো করলে কি মানে তারপরে যায় যখন মিথ্যা কথা বলা, তো দেন ওই মেয়েটা আসলে তখন ছেলেটাকে বলে যে আপনি আমাকে ফলো না করে এরকম কোনো কিছু আমাদের সাথে হবে না, বাট আপনি মিথ্যা কথা না বলে 5 ওয়াক্ত নামাজ পড়েন। তো আহ, ছেলেটা কি করে, মেয়েটাকে দেখানোর জন্য ওই রাস্তায় আর কি প্রথম দিকে পাঞ্জাবি আর নিয়ে মসজিদে যাওয়ার একটা অ্যাক্টিং করে, বাট মেয়েটা জানতে পারে যে ওই এলাকার কোনো আশেপাশে মসজিদ নাই। কিন্তু ওই টাইমে মেয়েটার মনের ভিতরে হালকা হালকা চুলকানি যেটা সেটা আর কি ওঠা শুরু করে, মেয়ের ভিতরেও হালকা হালকা চুলকানি শুরু হয়। তখন যখন মেয়েটা একটু হার্ডলি ছেলেটাকে বলে, দেন বোঝা যায় যে ছেলেটা তখন একটু হার্ড নিয়ে সে 5 ওয়াক্ত নামাজ শুরু করে, ফ্যামিলিকে বলে। তার মা তাকে দেখে অনেক খুশি হয় এবং জানতে পারে যখন যে এই মেয়েটার কারণে আমার ছেলের পরিবর্তন, তখন ওই ফ্যামিলির কাছে যাওয়ার একটা প্রিপারেশন নেয়। যখন ছেলেটা ওই রাস্তা দিয়ে আর যায় না, তখন মেয়েটাও বুঝতে পারে তার ভিতর একটু চুলকাইতেছে। তো চুলকানোর এই জিনিসটা বুঝতে পারার পরপরই ছেলেটা রাস্তা দিয়ে যাচ্ছিল, এর মধ্যে বাবাকে হেল্প করে। এই জিনিসগুলো আসলে নাটককে একটু মানে লো করে, কারণ আপনার মানে এক্সাক্ট ওই রাস্তা দিয়েই কেন বাবা যাবে, আর ওই রাস্তা দিয়েই কেন ওইখানেই কেন বাবার বুকে ব্যথা উঠবে, আর ওইখানেই কেন নায়ক যাবে। এটাই নাটক ভাই, এটাই নাটক, কিছু করার নাই। যাই হোক, এটাই নাটক। এখন ওই বিষয় নিয়ে পরে কথা বলি। তো এইটা নায়ক যখন হেল্প করে, নায়িকার ভিতরে আরেকটু চুলকানি বাইরে যায়। তো এর মধ্যে ছেলের ফ্যামিলি মেয়ের ফ্যামিলির বাসায় আসে, সরি আমি রিভার্স বলছি, মেয়েটা থ্যাংক ইউ বলতে ওই বাসায় যায়। থ্যাংক ইউ বলতে ওই বাসায় যাওয়ার পরে যখন আসলে মা জানতে পারে, তখন সবকিছু বুঝায়। মেয়ে ফার্স্টে না করে যে আমি হয়তো বা বিয়ে করতে পারবো না, তখন মেয়েটাকে মা তার ছেলের প্রশংসা করে। এখন যখন দেখতেছে যে মা তার ছেলের প্রতি প্রশংসা করতেছে, দেন সে চিন্তা করে যে আমি কি আমার চুলকানিটা আর একটু বাড়াইতে পারি কিনা অ্যাজ লাইক। তো এখানে বিষয়টা হলো যে বাড়ানোর তখন তার চিন্তা ভাবনা আসে যে তাহলে আমি একটু ছেলের সাথে কথা বলি। তো ছেলের সাথে কথা বলতে গিয়ে তখন সে তাকে কন্ডিশন যেটা যে আপনি আমাকে যে বিয়ে করতে চাইতেছেন, আমি তো আপনাকে বিয়ে নাও করতে পারি। তো নাও করতে পারি, আমাকে যদি বিয়ে করতে হয়, আমি যদি অ্যাট এ টাইম আপনাকে না করে দিই, তখন আপনি কি করবেন। দেন ছেলে একটা কথা বলে, যে কথাটা আমার কাছে ভালো লাগছে, যে আসলে সবই তো আল্লাহর লেখা। এখন যদি আপনি যদি নাও করে দেন, ওইটাও হয়তো আল্লাহ আমার কপালে লিখছে। তো এরকম টাইপ অফ একটা কথা বলে। তো এই জিনিসটা খুবই ভালো লাগছে। তারপরে একটু মিউজিক্যাল একটা পার্ট আছে, যে অ্যাজ লাইক ছেলের মা আর বড় ভাই ওই বাসায় যা কথাবার্তা বলতেছে বিয়ের বিষয়ে, আর দুইজন নামাজ পড়তেছে, এরকম একটা মুভমেন্ট দেখায় সেই নাটকটা শেষ করে। তো এই যে নাটকটা পুরোপুরি একটা ইসলামিক মাইন্ডের মানে ইসলামিক নাটক। আপনারা আশা করি এই নাটকটা দেখে আপনাদের ভালো লাগবে। তো এখানে মূল মোটিভটা এটাই থাকে যে একটা ভালো ছেলেকেও একটা মেয়েই ধ্বংস করতে পারে, আবার একটা ধ্বংস ছেলেকে একটা ভালো মেয়ে মানে ভালো করতে পারে। তো আপনারা এই মোটিভটা দেখাই এই নাটকটা দেখেন, আশা করি খুব ভালো লাগবে। আমার কাছে ভালো লাগছে তাদের দুজনের জুটিটা। তো এইরকম সুন্দর সুন্দর নাটক এবং সুন্দর সুন্দর রিভিউ দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন। আর আপনারা আরো কোন কোন নাটকের রিভিউ চাচ্ছেন, কোন কোন নাটকের একটু রসকস চাচ্ছেন, তো সেটা প্লিজ আমার কমেন্ট বক্সে যান, যা অবশ্যই লেখা শুরু করেন। আর দ্বিতীয়ত হলো যে আপনারা অবশ্যই, আমি আপনাদের কোনো একটা ভিডিওতে বলছিলাম যে আমি অবশ্যই আমার সাবস্ক্রাইবারদের জন্য কিছু একটা চিন্তা করতেছি। তো দ্রুত সাবস্ক্রাইব করেন, দেখেন আমি হয়তো বা কোনো ভালো কিছু চিন্তা করতেছি। ধন্যবাদ সবাইকে, আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।